তবে এটা জানেন তো, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? একটু আগেই বলছিলাম না, খালি হাতে এসেছি খালি হাতে যাব। 100% মিথ্যে কথা। কেউ খালি হাতে আসেনি। কি নিয়ে এসেছি? যখন বাচ্চা জন্মায় দুটো হাত মুঠো করা থাকে না? কি নিয়ে আসতে হবে? স্বীকৃতি, কর্মফল। যাবার সময় কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, স্বীকৃতি, কর্মফল। আসতে যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভবনদী পার হবে। সে তুমি মহাপাপী হলেও পার করে দেবে, কোনো চিন্তা নেই। ওখানে গেলেই পার, পয়সা কিচ্ছু লাগবে না। আর তোমাদের তো লাগবেই নেই। এই যে এখন থেকে রিজার্ভেশন করে রাখছো, নিতাই গৌর হরি হরি এটা কি রিজার্ভেশন করে রাখা? যাবার আগে শুধু টিকিটটা কনফার্ম করে নেবে। প্র্যাকটিস করানো হচ্ছে, অভ্যাস করানো, বুঝলে না? প্রত্যেকদিন ছেলেটা মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা আসে, রাত্রিটা থাকে, সকালে চলে যায়। ও বাবার কাছে শোবো, বাবার কাছে শোবো। তা মা বলছে যা শো। এই বাবার কাছে শুয়েছে, গভীর রাত্রিতে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিল। কিরে বেচো? বলে আমি তো বলে লাথি মারছি। তার মানে কি ও স্বপ্ন দেখেছে, বল খেলছে, দিয়েছে বাবাকে। বুঝে নিয়ে গেল। এই যে বারবার হাত তুলে হরি বল বলছেন, এটা প্র্যাকটিস করানো, বাংলায় অভ্যাস করানো হচ্ছে। মরার সময় যদি একবার জীব হড়কে যায়, হরি এটাই হয়ে গেল। মৃত্যুকালে যদি জীবে কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরাতে স্বর্গবাসী জম চেয়ে দেখে। ওগো পুষ্পরাতে স্বর্গবাসী জম চেয়ে দেখে। কিন্তু সেই সময় আসবে না। এই জন্য দিনরাত প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিসটা যখনই সময় পাবে, কালকে বলে দিয়েছি না, আনাজ করতে, বাসন মাজতে, রান্না করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। যখনই পারবে নাম করবে। এছাড়া কলি যুগে কোনো উদ্ধারের পথ নাই। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, যেতে কতদিন লাগবে বললাম? 16 দিন। ওখানে গিয়ে দুইজন, চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত, কর্মফল স্বীকৃতি জমা পড়ে গেল। পাপ পুণ্য নিয়ে ওপারে গেলে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলে? এইবার শাস্তি হবে। শাস্তি হলেই শেষ না, আগের স্বীকৃতি অনুসারে জন্ম দেবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। এবার চলুন, কোন কর্ম করলে কি জন্ম পাবেন 2-5টা বলে দিচ্ছি। সেই কর্মগুলো থেকে বিরত থাকবেন। কেমন বলবো কি না জানা আছে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। আর বলবো?
ওই সকালে ফোন করে এটাই বলছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার কিন্তু খারাপ গুলো বেরোবে, সহ্য হবে তো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়, 21 দিনই যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, কুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে, কোনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ওগো ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে, ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আমার গায়ের জোর আছে, টাকার বল আছে, জোর করে হরণ করে নিলাম, কোনো চিন্তা নেই। যদি ধর্ম সত্য হয়, যদি ভগবান সত্য হয়, যদি স্বাস্থ্য সত্য হয়, তাকে উই পোকা হতে হবে 7 জন্ম ধরে, নিশ্চিন্তে থাকুন। শুধু তাই নয়, জায়গা হরণ করলে মাতৃ হরণের পাপ লাগে। খুব সাবধান। আর বলবো একটা বলি, তোমাদের ভালো লাগবে শুনবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে, শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। তোমরা একদম ফাঁকা যাবে। তোমাদের একটা বলি, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, নিজ স্ত্রীর পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কোনো রাস্তা নেই। কোথা থেকে বলছি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। কোন জায়গা? শ্লোকটাই বলে দিচ্ছি। সতং পাপে পদং নাস্তি, বুঝে নাও, আমার ইঙ্গিতেই বুঝে যাবে। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা অযুত বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বাণকটি নিসন্তান, অষ্টমে বজ্রাঘাতক। বুঝে নিলেন? अहम कुष्ठमेव च ब्रह्म नारद रत्नाकर সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম, কারণ মাঝে মাঝে কমেন্ট আসে এটা কোন জায়গা থেকে বলছে, সত্যি কি? ওই জন্য তাদের উদ্দেশ্যে ইউটিউব হচ্ছে, বলে দিলাম যাদের মনে এই প্রশ্নটা আছে, সত্যি কি এই শাস্তি পেতে হবে, সত্যি কি এই জন্ম হবে, তাদেরকে বারবার বলছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদটা পড়ে নেবে। ভক্তমণ্ডলী ওই এদিক করে বেকার হয়ে যাবে না, ওটা বলতে 1 ঘন্টা লাগবে, অন্যদিন বলবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝবে ক্যামেরা চলছে। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল।
সেজে গুজে হরিবাসরে গিয়ে বসলাম আর আসরের দিকে ঠ্যাংটা মিলে বসে বললাম। বুঝতে পারবে ক্যামেরা চলছে এবার সব দুটা অন্যদিকে মিলে বলি মা আমি খুব নিজের মতো ভেবে বলছি তোমরা কীর্তন শুনতে আসবে পা মিলবে অন্যদিকে মিলবে আসরের দিকে পা করে বসবে না কেন তোমাকে এসে ইশারা করলাম না কেন বসবে না নারদ পঞ্চরাত্র গ্রন্থে নারদ পঞ্চরাত্র গ্রন্থটার নাম নারদ মুনি বলছে ভগবান এত ভক্ত জানতে চায় তুমি থাকো কোথায় সেইখানে ভগবান শ্রীমুখে একটি শ্লোক বললেন নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ মানেটা কি আমি বৈকুণ্ঠে থাকি না যোগীগণের হৃদয়েও থাকি না যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে আমি ভক্তের মধ্যে উদয় হয়ে নিজের কথা নিজেই আস্বাদন করি বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যাবে 1000 পাপ করিলে বোবা হয় তবে কি ধরনের পাপ হয়ে যায় পরে সমালোচনা করব কুরুতা কর্কশতা মিথ্যা কথা বলা গালাগালি দেওয়া বুঝে নিলে হযুতৎ বধিরাজ চৈব 10000 পাপ করলে কালা হবে 1000 পাপ করলে বোবা হবে বুঝে নিলে 10000 পাপ করলে সাউন্ড লক থাকবে শুনতে পাবে না এটাকে কি বলে বধির বধির মানে এক কথায় বাংলায় বলা হয় কালা তাই তো বেশ কেন হরি নাম তো শুনবে না দিনরাত ডিজে শুনবে ডিজে ডিজে তারপরেই ভগবান এমন করে দিল হলো কি যে 1 লক্ষ পাপ করলে তবে কানা হয় চোখের পাপ কি দ্বারা হয় হেঁটে যাচ্ছেন লোকটার বাড়িটা দেখেছিস শালা কত টাকার মালিক ব্যাস মহাপাপ হয়ে গেল চোখের দ্বারা যে পাপগুলো হয় 1 লক্ষ হলে লক তাকিয়ে থাকবে কিন্তু দেখতে কিছু পাবে সেন্টার লক হয়ে যাবে বুঝে নিলেন 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয় 5 কোটির মধ্যে পঞ্চপাপ প্রধান নারী হয়ে জন্মেছেন জীবনে 5টা পাপ করবেন না খুব মন দিয়ে মায়েরা শুনে নিন পাপগুলো 5টা পাপ জীবনে করবেন না নারী হয়ে জন্মেছেন তাহলে এ জন্মে যদিও পেয়েছেন পরজন্মে পাবেন না কি কি 5টা পাপ ভ্রূণ নষ্ট করা গর্ভপাত করানো শিশুকে গলা টিপে হত্যা করা শিশুকে বিষ প্রয়োগ করা শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া বুঝে নিলেন 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে কেমনে হইবে বলো পাপ বিমোচন কেমনে হইবে বলো পাপ বিমোচন নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন স্বামী কি আজকে হয়ে গেল কতদিন কতদিন হলো 25 দিন হয়ে গেল আচ্ছা পর্দা গৌরকে পেলে তুমি কি করবে বলো তো গৌর পাই তো পোষ্য করব হবে না গৌর পরের ছেলে গৌর পাই তো পোষ্য করব ডাকবে আমায় মা মা বলে আদর করে নেব কোলে গৌর পাই তো পোষ্য করব
ওদিকে চলুন, পটদার মিস্ত্রি নবদ্বীপে গেছে গৌর তৈরি করবে। মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনি আবার বসছো কেন গো, ঘর চলে যাও না, একটা বাজতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নাচতে নাচতে যাচ্ছে, আর পটদার মিস্ত্রি গৌর তৈরি করবে বলে কাদা মাটি নিয়ে গিয়ে বসে আছে সুরধ্বনি গঙ্গার তীরে। সুন্দর লালা সচির দোলা নাচতা শ্রী হরি কীর্তন মে। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। नाचता गावता मधुर भगता सता नाचत गावत মধুর ভগত শত रुनु झुनु चरण में। सुंदर लाला आई गौर हरि बोल। दुलाला नाचत श्री हरि कीर्तन में। ও তো মাটি নিয়ে চটকা চটকি করছে। এই তো হাতটা তোলো। হ্যাঁ, বাবা বাবা বাবা। চোখ তুলে লম্বা লম্বা। হাতটা তুলে রাখো, দাঁড়া আমি তৈরি করছি। ও তো মাটি চটকাতে চটকাতে ওই দেখতে দেখতেই হ্যাঁ। ও তার আঁখি পাখি ডুবে ও গেল রে গৌর রূপে। আঁখি পাখি ডোবে ও গেল রে নয়ন দিয়ে। আঁখি পাখি ডোবে বলে যে দেখেছে সেই তো জানে। আঁখি পাখি ডুবে গেল রে যে দেখেছে সেই তো জানে আঁখি পাখি ডোবে গেল রে যে দেখেছে সেই তো জানে। আঁখি পাখি ডোবে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনে গড়িল। আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজেই গড়ে নিজের মূর্তি নিজেই গড়ে। নিজেই মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদাবতীর বিশ্বাস বলে একবার গাই রে লীলার বলি হরবে। পদাবতীর বিশ্বাস বলে পদাবতীর বিশ্বাস বলে মূর্তি নিজেই করে মূর্তি নিজেই গড়ে। পটদার মিস্ত্রি ঠাকুর নিয়ে এলেন। 30 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে আছে। বন্ধু ঠাকুর করেছিস? করেছি, কিন্তু আমি করতে পারিনি ভাই, ঠাকুর একটা তৈরি হয়েছে, দেখবি? দেখার সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত অস্থির হয়ে উঠলেন। কি সুন্দর তৈরি হয়েছে, কিন্তু এই অবস্থায় নিয়ে গেলে পদ্মা যখন দেখবে মাটির ঠাকুর আমাকে গুছিয়ে গাল পাড়বে। এমন ভাবে নিয়ে যেতে হবে না যেন বুঝতে না পারে। হ্যাঁ হ্যাঁ, হাসির কি আছে, এইভাবেই নেয় তো নাকি? মায়েরা তো ভালো বুঝবে আমার থেকে ভালো। কাঁদে নামে না, মান্টু শোনা, চাঁদের কোনা, কুড়ি না, তারপরে যদি ধুম ধুম করে দিবে।
ওদিকে পদ্মাবতীর কি দশা, একবার ঘর একবার বার ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায় গো, ঘরের বাহিরে রণ্ডে শতবারে তিলে আইসে তিলে যায়। আবার মনয়ু চাটন নিঃশ্বাস সঘন, মনয়ু চাটন নিঃশ্বাস সঘন, ওই পথ প্রাণ দিকে প্রাণ দিকে প্রাণ দিকে বলিছে আছে রে আছে রে কতক্ষণে স্বামী ওই তো আসছে একবারে রাস্তায় জুড়ে দাও 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 আমার কোলে দাও, বলে দাঁড়াও, ওর বাবা মা বিদেশ চলে গেছে, কেঁদে কেঁদে সবে ঘুমিয়েছে, এখন যদি জেগে যায় না কাঁচা ঘুম বাবা আর রাখতে পারবে না। আমি ঠাকুর ঘরে সিংহাসনের ওখানে শুইয়ে রাখছি, ঘুম ভাঙলে যখন কাঁদবে খাবার জন্য তখন তুমি গিয়ে খাবার দেবে, ঠিক আছে? তাই আমাকে একটু তেল দাও, আমি স্নানটা করে আসি। বাসুদেব দত্ত স্নান করতে চললেন। মায়ের মন, দরজাটা একবার খুলে দেবো, একবার দেখলে হতো কি করছে না করছে, কিন্তু যদি আবার কাঁদে স্বামী এসে দুটো কথা শোনাবে, দরকার নেই, থাক। একবার খুলে দিলে হয়, দেখা যেত কি করছে না করছে। মায়ের মন একবার ভাবছে খুলি, একবার ভাবছে না বাবা কি হবে না হবে। ওরে ও প্রাণের গো আমায় চিনলি না, আমি যে তো দিন দুঃখিনে অভাবী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মরে কত কথা বলে, ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তোর প্রাণের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ওরে ও প্রাণের গো, ওরে ও প্রাণের গো। দরজাটা খুলে দিয়ে যা হয় হবে। ও মা, এই ভাবতে ভাবতে পদ্মাবতী যেই না দ্বার উন্মোচন করলো, কি অদ্ভুত দৃশ্য, কি দেখলো, দেখে গৌর খেলা করে সিংহাসন করে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, উদর জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, উদর জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, উদর জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, খেতে দাও জননী। আয় বাবা কলিয়া, যতই হোক এতদিন পর আবার অচল বিগ্রহ সচল হয়ে গেছে। মা তো আর তা জানে না, মা জানি যেমন ছিল তেমন,
কি করে মা কোলে নিয়ে কিরসরণনি খামায়া আপনি চিরসরণি গাওয়ায়া বনি কিরসরণনি খাওয়ায়া আপনি চিরসরণি গাওয়ায়া বনি কাঁদি কাঁদি মাতা বলে কাঁদি কাঁদি মাতা বলে ওরে প্রাণের গোড়া করে সর্বহারা ওরে প্রাণের গোড়া করে সর্বহারা আসনে মায়ের ফেলে ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাস না মায়ের ফেলে কিরে আমায় ফেলে যাবি না আমায় ফেলে যাবি না কথা দেই ওরে প্রাণের বউ আমায় ফেলে যাবি না কথা দে প্রাণের গো তোকে ছাড়া মানে বাঁচব না রে কথা দে প্রাণের গো ছাড়া প্রাণে বাঁচবো না রে কথা দে ওরে প্রাণের গো আমায় ফেলে যাস না ওরে। মাখির সর ছানা মাখন ওই জন্য তুমি সন্ধ্যাবেলায় ছানা খাই দিয়েছ এক ধার থেকে গৌরকে খাইয়েই যাচ্ছে ওদিকে বাসুদেব দত্ত এসে হাজির তবে গয়লাপাড়ায় কীর্তন করলে লাভ আছে হ্যাঁ ক্ষীর ছানা টানা গুছিয়ে খাওয়া যায় ভক্তমন্ডল না সন্ধ্যাবেলায় মা খাই দিয়েছে গুছিয়ে খাই ভালো বলছিলাম না বাড়িতে মহাপ্রভুর সেবা আছে না ক্ষীর সর ছানা মাখন এগুলো দিন দিতে হবে মহাপ্রভুকে তুমি যেমন দেবে তোমাকে তেমন দেবে এটা তুমি মনে রেখো মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে অর্জুন কেউ যদি আমায় 1 গুণ দেয় আমি 1000 গুণ তাকে ফেরত দিই প্রমাণ দ্রৌপদী 1 টুকরো কাপড় ছিঁড়ে দিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে 1 টুকরো কাপড় ছিঁড়ে দিয়েছিল কৃষ্ণকে বিনিময় কৃষ্ণ হাজার হাজার হাত বসন দিয়ে দিলেন আমার প্রশ্ন ওই সময়ের মধ্যে ভগবান কোন মিল থেকে কাপড় চুরি করলেন কি গো কোথা থেকে কাপড় দিলেন ভগবান জানেন জানেন সবাই বলে ভগবান কাপড় দিয়েছে কাপড় দিল কোথা থেকে নিশ্চয়ই কোথাও থেকে নিয়ে ভগবানের কাছে তো কাপড় ছিল না কারো থেকে নিয়ে কাউকে সাপ্লাই দিয়েছে কি হয়েছিল জানেন সেদিন দুর্যোধনেদের ভাই কটা 100 তাহলে 100টা বউ 100টা বউয়ের গায়ের কাপড়গুলো ওখানে সাপ্লাই হয়েছে জানেন এ তত্ত্ব জানেন না শুনে নিন 100টা বউয়ের তাহলে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়নি দুঃশাসন তার বৌমাদের গায়ের কাপড়গুলো টেনে টেনে শেষ করেছিল এটা কে বলছে কৃষ্ণ কৃষ্ণা যখন জিজ্ঞেস করছে আচ্ছা কৃষ্ণ আমি তো বসন ছেড়ে দিয়েছিলাম আমার তো লজ্জা নিবারণ করাই ছিল তাহলে ওখানে অত বসন কোথা থেকে দুঃশাসন টানছিল বলে বুঝলে না নিজেদের মাল নিজেরাই নিচ্ছে বলে তার মানে যত 100 বৌমা 99টা বৌমা ওই 99টা বৌমারি কাপড় টেনে টেনে খুলে দিচ্ছে দুঃশাসন শেষে নিজের বইয়েরটাও টান মেরে নামিয়ে দিচ্ছে নাম কি না প্রকাশ কি হলো প্রকাশটা কি হলো দ্রৌপদীর বস্ত্র হরণ কৃষ্ণ
আমি থাকতে ও কাজ হতে দেব না। কেন? তোমার মনে আছে আগত জন্মে তুমি ছিলে কাশীনাথ রাজার কন্যা কেতকী? সেদিন এক বৃদ্ধ নদীর জলে কাপড় ভেসে গেছিল বলে তুমি নিজের শরীর থেকে অর্ধেকটা কাপড় ছিঁড়ে সেই বৃদ্ধাকে দিয়ে তার লজ্জা বাঁচিয়েছিলে। সেদিন আমি দেখেছিলাম, আর সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম একদিন এমন দিন আসবে তোমার লজ্জা না জীবনে কোনোদিন নষ্ট হয়, তোমার লজ্জা যেন সংরক্ষিত থাকে। তাহলে বুঝে নেওয়া গেল। কত বলবো, সারা রাত শেষ করা যাবে না। গৌর গোবিন্দ লীলা এ গভীর সমুদ্র জলরাশি। তবে যদি বুঝতে না পারেন তাতেও লাভ, বুঝে মানে বুঝে কেউ শুনিতে শুনিতে সেও তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি। ওদিকে বাসুদেব দত্ত এসে গেছে। পদ্মা দরজা খোলো। গৌরকে নিচে শুইয়ে পদ্মাবতী যেতে যাবে, দরজা খুলতে যাবে। মাটির গৌর সচল হয়ে বলছে, মা কি বাবাকে এখানে আসতে দিও না। কেন? বাবা এলে আমি আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? স্বামীকে নেবে না সন্তান নেবে? বলুন মায়েরা, স্বামী আগে না সন্তান আগে? যদি জড় জাগতিক বিচার করা হয় তাহলে স্বামী আগে, সন্তান পেয়ে যাব। আর যদি পরমার্থিক বিচার করা হয় তাহলে স্বামীর দরকার নেই, আমার গৌর থাক। পদ্মাবতী গিয়ে দরজাটা খুলেই বললে, শট প্রবঞ্চ লম্পট, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। বাসুদেব দত্ত মনে মনে ভাবলেন, তাহলে পদ্মাবতী নিশ্চয়ই বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। পদ্মা, ভক্তি আর বিশ্বাস যদি থাকে কৃপা হবেই হবে, দূর হয়ে যাও। তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত দেখলেন এটাই সুযোগ। যদি মা বা বউ বলে দেয়, এই শোনো ভাইরা, যদি মা বা বউ বলে দেয়, শুনছো, তোমার মতো স্বামীর মুখ দেখাও মহাপাপ, বেরিয়ে যাও ঘর থেকে, তুমি জানবে এই দিনই তোমার কৃপা হয়ে গেল, জীবনে আর ফিরবে না। আমি তোমাকে বলছি, হয় নবদ্বীপ নালে বৃন্দাবন চলে যাবে। আমাকে জীবনে বলেনি, বাড়ির লোক বললেই সেদিনই দৌড়াবো। হ্যাঁ, কি হয়েছে? ঝগড়া বাঁধলো নাকি? যদি কোনো সময় বউ বলে দূর হয়ে যাও, বল ঠিক আছে আসছি কদিনের জন্য, ওই কদিন বলে যা যাবে জীবনে ফিরবে, চলে যাও। গিয়ে দেখে সব বৃন্দাবনে কত মানুষ এসে দিন রাত রাধা নাম করছে আর প্রসাদ খাচ্ছে। দেখে ব্রজের এমন একটা নীতি, সে কাঙাল দিন দরিদ্র ধনী যেই যা, কোনদিন এমন দিন যাবে না যে ব্রজের মাটিতে আপনি প্রসাদ খেতে পাবেন না। যদি 1 টাকাও কাছে না থাকে তবু আপনার জন্য রাধারানী প্রসাদের ব্যবস্থা করবে। আজও ব্রজে লীলা বর্তমান। এটা শুনে পড়ে দেখে বলছি না, নিজের অভিজ্ঞতায় বলছি। প্রতি বছর লক্ষ্মী পুজোর পরের দিন থেকে আর বহুলা অষ্টমীর পর কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডেই থাকি। বাসুদেব দত্ত দেখলো এটাই সুযোগ, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে। দিনরাত গৌর ভজন করছে, এদিকে মায়ের কাছে সচল গৌর বড় হচ্ছে। আচ্ছা মা, কি সেদিন বাবাকে আসতে নিষেধ করলাম, কিন্তু তুমি কি জানো সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান? ওমা, সেদিন তো তুই বললি বাবাকে আসতে দিও না, সেদিন তো আমি আমার জন্য বলেছিলাম। তুমি উদ্ধার হবে কি করে? কি করব? প্রত্যেক দিন রাতে গিয়ে বাবার কুটিরে বাবার চরণ সেবা করে আসবে। প্রত্যেক দিন রাত্রিতে
বাসুদেব দত্তের পাটার কুঠিরে যেতেন পদ্মাবতী। যেতে আসতে পরীক্ষা শুরু, পদ্মাবতী হয়ে গেল গর্ভবতী। 10 মাস 10 দিন পর সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। এইবার বলি, যতই হোক পেটের গাছা পরের গাছা পেটের বাছা, নিজেরটার মতো কি পরেরটাকে দেখবে? যেদিন থেকে নিজের ছেলে গোবিন্দ জন্মালো সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসা কমতে রইল। এ যে তুল্লা দণ্ডে ওজন করা আমি গো হরে গোবিন্দ। এই যে তুললা দণ্ডে ওজন করা আমি গো হরে গোবিন্দ। একদিক গেলে আর একদিকে যাবে, পাবে তুমি নিরানন্দ। একদিকে একদিক যাবে, পাবে তুমি নিরানন্দ। এ যে তুল্লা দণ্ডে ওজন করা আমি গো হার গো। ও যে তুলনা দণ্ডে ওজন করা আমি গো হরে গোবিন্দ। অত কথা বলবি না, যেমন দেবো খাবি খাবি, না খাবি যেদিকে দু চোখ যায় চলে যাবি। কি দাঁড়ালো? গৌর প্রেম আলগা হয়ে গেল। আচ্ছা মা, বেশিরভাগ দিন দেখছি তুমি আমাকে জল দুধ খাওয়াচ্ছ, কেন গো? ভাইয়ের জন্য ভালো দুধটা রেখে দিয়ে আমাকে শুধু জল দুধ দেবে, আমি আজ থেকে আর দুধ খাবো না। না খাবি না খাবি, ঠিক আছে তাই নে, দুধ খেয়ে নে। খাবো না বললাম তো, দুধ আর খাবো না। ওখানে বাটিতে কি দুধ, ওইটা ভাইয়ের জন্য তুলে রাখা আছে, ওই দুধে হাত দিবি না কিন্তু, বলে দিলাম। তোকে যেটা দেবো সেটাই, 1 কাপ দুধে আর 1 গ্লাস জল, আমি খাবো না। দুধে জল দিতে হবে, আবার পয়লা বাড়া বাড়াই। দুধে জল দাও নি, আরে গরুর মাথা ঘুরবে। কিরকম লোক দেখো, তুলসীর মালা পরে হরিবাসরে বসে বলছে আমি জল দিই, 1 ফোঁটাও দাওনি। দেখলে, যেই বললাম ওষুধ দিয়ে দিলাম তো, ইঞ্জেকশন মেরে দিয়েছি, তখন বলছে দি কেজি খানি। ওটা কোনো পাপ না, কলিযুগে কোনো পাপ নেই। আপেলে পোকা দুধে জল, বিড়িতে বুদ্ধি মদে বল। বিড়িতে বুদ্ধি মদে বল। মানে এটা বললাম কেন জানো? আমার পাশের বাড়ি একটা লোক আছে, সকাল বেলায় তার মা তাকে উঠে উঠাবা, তুই যা বলবি তাই দেবো, ওইগুলো আর খাস নে বাবা, ওই ছাই পাশ গুলো গিলে ঘর আসিস নি বাবা। কাল থেকে একটা করে আপেল খাবি, বিড়ি খাওয়া ছেড়ে দিবি। ছেলে দুপুর বেলায় সেজে গুজে এসছে, আর আমি তখন বাড়ি ঢুকছি। মা মা, কিরে তুই বলছিলে বিড়ি খাওয়া ছেড়ে দে, আপেল দেবো, ওগুলো খাওয়া ছেড়ে দে, 1 কেজি করে দুধ নেবো। তুমি জানো মা, আমি শিখে নিয়েছি কি আপেলে পোকা, মানে আপেল কাটলে ভেতরে দানাটা
ও তো খেয়ালে থাকে, ওটা পোকা দেখে। আপেলে পোকা দুধে জল, মা তুমি জানো না, যখনই কিছু মনে না পড়বে বুড়োরা মনে পড়ে যাবে। বিড়িতে বুদ্ধি আর মদ খেলে গোটা, মজপুরটা একা। কি তাহলে কি দাঁড়ালো? আপেলে পোকা দুধে জল, বিড়িতে বুদ্ধি মদে বল। এই তোমার কর্মফল, স্বর্গ মত্ত পাতালাজি, যায় গো রসাতল। জয় গো রসাতল। ঘৃণা লাগে, ঘৃণা। কি ঘৃণা লাগে জানেন? হিন্দুদের কালী পুজো হবে, মাকে বিজয়া করতে যাবে, সব সেজে গুজে একবারে তারাই কালীর উপরে হয়ে যাবে। তারাই বিজয়া হবে। বলো কালী ঠাকুর মাই কি? যার জন্য তো অন্যান্য বিধর্মীরা আমাদের ধর্মের ওপর আঙুল তোলে। মুসলমানরা দেখেছেন কোন অনুষ্ঠানে একটা মুসলমানের ছেলে ডিং করেছে, আর আমাদের হিন্দুদের বলেও মত বলেও মত। শালা বাবা মরে গেছে, বলছি চরে পুরাতে যাবি, বলে কতখানি নিয়ে আসবে ভাবুন। তাহলে ওই জন্য আমাদের ধর্ম শেষ। এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। তোমরা জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এখনো সময় আছে, হিন্দু জাগো। गोकुल में, नंदगांव में, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, झागांव में, झागांव में, पहाड़ में, पन्नगुड़ा, जतीपुरा में, गोवर्धन में, मान गली में, नाथ गली में, कुंज गली में, श्वेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, राधा कुंड में, मानस कुंड में, गोपी कुंड में, सारस कुंड में, मोहावन में, वन में, कमल वन में, वन में, वन में, बेल वन में, हार वन में, बर्ड वन में, सारस वन में, मोहावन में, वन में, कमल वन में, निकुंज वन में, मधु वन में, निधु वन में। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ यमुना जी की लहरा बोले राधे राधे। श्री राधे राधे, जय राधे राधे, श्री राधे राधे, जय राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। ও মাইরা, এতক্ষণ যে রাধা নাম করলেন, রাধারানীর কাছে কিছু চাইবেন না? কি চাইবেন বলে দেবো? রাধে ঘন শ্যাম মিলা রে, কৃষ্ণ जी तेरा श्याम मिला रे, ओ प्यारी रे। राधे घन श्याम राधे, किशोरी घन श्याम मिला दे रे प्यारी रे। भक्त
जना को कृपा कर ले हो सीधा जन का कृपा कर दे हो शेरा रे रसिक जना को कृपा कर ले हो सीधा रसिक जन को कृपा कर दे हो शेरा रे राधे घनसा किशोरी घनो श्याम मिला रे ओ मिला रे राधे घन श्याम मिला रे ईश्वरी तेरा प्यारी तेरा श्याम मिला रे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে থাকবো উত্তর ভারত বৃন্দাবনে নয়। আজকে আমরা যাব গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? শ্রীধাম নবদ্বীপ। শাস্ত্রে কিন্তু 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে, জানেন? জসমিন হরি নাম ধাবত তসমিন বৃন্দাবনম পুরী যাত্রা, এটা আজকে বৃন্দাবন। যত্র যত্র তুলসী কাননম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যেখানে তুলসীর কানন সেটা বৃন্দাবন। সাধুগুরু বৈষ্ণব আগমন যত্র তত্র বৃন্দাবনম পুরী, যেখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তদের আগমন সেটা বৃন্দাবন ধাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব গ্রন্থ স্থাপনম, গ্রন্থ মন্দির, যেখানে গ্রন্থ থাকে, মানে আমরা যারা পড়াশোনা করি গ্রন্থ যেখানটা রাখা হয় ওই জায়গাটাকে বলা হয় বৃন্দাবন ধাম। আর একটা 4টে হয়ে গেল, 5 নম্বরটা উত্তর ভারত লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। এর বাইরে কোনো বৃন্দাবন আছে কি? আছে। এর বাইরেও একটা বৃন্দাবন আছে যেটা গুরু কৃপায় জানা যায়। সেটা কোন বৃন্দাবন? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন, বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে। এটা একমাত্র গুরু কৃপায় জানা যায়, তাছাড়া বুঝে যাবে। বুঝে নিলেন? তাহলে চলুন গুপ্ত বৃন্দাবন। বাসুদেব দত্ত ছুটতে ছুটতে এসে শিবাসঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়লেন। মহাপ্রভু বলছে শিবাস কি ওকে এনে দাও, আমার বরকে এনে দাও শিবাস, ওকে আমার বরকে এনে দাও। কে প্রভু? তুমি তো সকলকে বিদায় দিয়ে দিলে, সবাই তো বাড়ি চলে গেছে, কে আছে? ও মাইরা দরজা খুললে আস্তে, যখনই আসন পেতে ঘরে বসবেন সবার আগে দরজায় খিল দিয়ে দেবেন। বোঝা গেল? তত্ত্বটা বুঝে নিন। ঠেক দিতে পারছো না, কষ্ট হচ্ছে। যখনই জপে তপে পূজায় যেখানে বসবেন আগে ফার্স্ট ঘরের দরজা বন্ধ করবেন। কেন? ঘরের দরজা মানে বুঝে নিয়েছেন তো? বুঝেননি? ঘরের দরজা বন্ধ করবেন। কোন ঘরে? এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, দুটো খুঁটি, 9 দরজায় 8টা কুঠি, 4 জানালা দিয়েছে ও নাগরী, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। বুঝে নিলেন?
সবার প্রথম যখনই আসন পেতে বসবেন ঘরের দরজায় খিল দিয়ে দেবেন। না না, তোমাদের সুবিধা হয়ে গেল। এরপর ঘুমাবে, আমি যদি বলি তখন বলবে জব করছি। ঘরের দরজায় খিল। হ্যাঁ, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। জানেন, এত বড় দেহটার মধ্যে দোষীকে এই চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন ছুটে চলে যাবে। হ্যাঁ, ধরে রাখতে পারবেন না। কি কত সাধু মুনি ঋষি চলে গেল, আমার ভজন হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করলো? ওই যে ভাইয়ের জন্য তুলে রাখা দুধের বাটি ধরে চুমুক মারতে শুরু করলো মাটির গৌরাঙ্গ। পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা যষ্টি লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা যষ্টি লইয়া ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া কৃষ্ণে মারে যষ্টি দিয়া, এত বলি ফেলে দিয়া কৃষ্ণে মারে যষ্টি দিয়া। রুধির ধারা ঝড় ঝড় ঝরে, রুধির ধারা ঝড় ঝড় ঝরে। মা আমাকে মেরো না মা, আর মেরো না মা, আমি আর কোনোদিন এইভাবে দুধ খাবো না মা, আমাকে মেরো না মা গো। আর মেরো না মাগো, করবো না কিছু চুরি, তবে আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। বহু দূরে চলে যাব, আসবো না তোমার বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। সেদিন কত কান্না কেঁদেছিলে গৌর কোলে, পাবার তরে। সেদিন কত কান্না কেঁদেছিলে, শুধু গৌর কোলে পাওয়ার তরে। ধন্য তোমার ভালোবাসা, আমি থাকবো না তোমার বাড়ি। আর মেরো না মাগো, সারা পিঠটা ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে মাগো কে বা মারে, বাবা এলে বলে দেব থাকবো না তোমার বাড়ি।
আর মেরো দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে চলে এলো বাসুদেব দত্তের পাতার কুটিরে। এদিকে গোবিন্দকে নিয়ে মা সুখেই ছিল। দেখতে দেখতে 6 মাস 6 বছর হয়ে গেল। হঠাৎ একদিন গভীর রাত্রিতে মা গোবিন্দকে নিয়ে ঘুমাতে ঘুমাতে গোবিন্দ চিৎকার করে উঠলো, মা! কি হলো গোবিন্দ? বিছানার ওপর থেকে কালকে উঠে সর্প নেমে গেল। মা বুঝে গেল গোবিন্দকে সাপে কাটিয়েছে। আছাড় খেয়ে পড়লো গোবিন্দ। গোবিন্দ আর কথা বলছে না, শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেঁজা উঠে গেল। পাড়ার লোকেরা বললে, শোনো, কাঁদলে কিছু হবে না, সাপে কেটেছে মানে ওকে নদীতে ভাসিয়ে দাও। কি করবে পদ্মাবতী? চোখের জল ফেলতে ফেলতে মোড়া ছেলেকে কোলে করে নিয়ে চললেন। কোথায়? মোড়া ছেলে বুকে সুরধ্বনির দিকে, পড়া ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি? হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি? কি জানি কি বিধি, কি বাদ সাধিলে বিচারিলে অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমার সোনার সুর। কই গো, ঘর থেকে বেরো, গোবিন্দ মরে গেছে। বাসুদেব দত্ত বলল, আমি জানতাম মরবে। তুমি গৌর পেয়ে গৌর চিনতে পারলে না, আর গোবিন্দ থাকে। কি করব? গঙ্গায় ভেলা তৈরি করে ভেলায় করে ভাসিয়ে দাও। সবাই মিলে ভেলা প্রস্তুত করলেন। গোবিন্দের মৃতদেহটা ভেলার ওপর তুলে ফুল দিয়ে সাজিয়ে দিলেন। মা এসে বলছে, গৌর, তুই একবার নিজে চোনা বাবা, নিজে গিয়ে ভাইয়ের দেহটা নিজে হাতে ভাসিয়ে দিবি। কিছুতেই যাবে না। বাসুদেব দত্ত বললে, প্রভু, যতই শাসন করুক, একদিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিল। শাসন করা তারই সাজে সোহাগ করে। জি, শোনো বাবা, তুমি বলছো তাই আমি যাচ্ছি, পরে যেন আমায় দোষ দিও না। এলেন সচল গৌর সুরধ্বনি গঙ্গার তীরে। গোবিন্দর ভেলা দর্শন করে দূর থেকে প্রণাম করে হাতটা বাড়িয়ে দিয়ে বললে, গোবিন্দ, ও গোবিন্দ, ওঠো রে গোবিন্দ। গৌর ডাকিল, গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল। গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল। সচল গৌর অচল হলো, সচল গৌর অচল হলো, সচল গৌর অচল হলো, সচল গৌর অচল হলো। গোবিন্দ আমার বেঁচে উঠল, সচল